আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব অষ্টমের গণিত চতুর্থ অধ্যায় এর অনুশীলনী 4.1 নিয়ে। 4.1-এ আমরা শিখব সরল করো। সরল করো আমরা শিখব হলো 2 নম্বর এবং উদাহরণ 11 নম্বর সরল করো। তো 2 নম্বর অনুশীলনী 4.1-এর 2 নম্বরে ক নম্বরে আছে যে x + y হোল স্কয়ার প্লাস 2xy ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, সেটাই লিখেছি। দেখেন, এই হলো আমাদের ক নম্বর। এবার আমরা এটা এক্স প্লাস ওয়াই দুই জায়গায় দেখতে পাচ্ছি, তো আমরা এটা কি করব, এক্স প্লাস ওয়াইকে ধরে নিব। যদি অঙ্কে এক্স ওয়াই জেড এইগুলো থাকে তাহলে আমরা ধরবো এ বি, এবং যদি এ বি আকারে থাকে তাহলে আমরা ধরবো এক্স ওয়াই। তো চলুন ধরি এক্স প্লাস ওয়াই সমান সমান এ, এবং এখানে আমরা ধরলাম এক্স প্লাস ওয়াই সমান সমান এ, এবং এক্স মাইনাস ওয়াই সমান সমান আমরা কি ধরবো, বি ধরবো। এক্স মাইনাস ওয়াই সমান সমান বি। তাহলে প্রদত্ত রাশি দেখেন যে এক্স প্লাস ওয়াই সমান সমান আমি কি ধরেছি, এ ধরেছি। তাহলে যদি প্রদত্ত রাশি এখানে এক্স প্লাস ওয়াই সমান সমান এ বসাই তাহলে আমাদের কি হবে, এ স্কোয়ার প্লাস 2 এক্স প্লাস ওয়াই কত ধরেছি, এ বসালাম, এবং এক্স মাইনাস ওয়াই কত, বি। তাহলে বি বসালাম প্লাস এক্স মাইনাস ওয়াই বি, তার উপরে স্কোয়ার। এবার লক্ষ্য করুন তো, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসছে না? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেটাই লিখি, এ প্লাস বি হোল স্কোয়ার। এবার আমরা কি করব, যেটা আমরা ধরে নিয়েছিলাম এক্স প্লাস ওয়াই সমান এ এবং এক্স মাইনাস ওয়াই সমান বি, সেটা আমরা বসিয়ে দিব। এ সমান ধরেছিলাম কি, এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই এই হলো প্লাস, এবং বি সমান আমরা কি ধরেছি, এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই বসিয়ে দিলাম, তার উপরে স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিয়ে দিলাম। এবার দেখেন প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কি হয়, কেটে গেল। তারপরে তাহলে কি আছে, এক্স আর এক্স, তাহলে কয় এক্স হলো, 2x। তাহলে 2x বসালাম, তার উপরে স্কোয়ার, 2 2 4 এক্স স্কোয়ার। এটাই হলো আমাদের ক নম্বর সমাধান। এবার খ নম্বর সমাধান করি, চলুন। খ নম্বর আমাদের আছে 2a প্লাস 3b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2a প্লাস 3a ইন্টু 3b মাইনাস এ প্লাস 3a মাইনাস এ হোল স্কোয়ার। তো এখানে দেখতে পাচ্ছি 2a প্লাস 3a দুইটা ব্র্যাকেট একই, এবং 3b মাইনাস এ একই। তো আমরা ধরে নিই, এখানে দেখুন যে এ বি আকারে আছে, যদি এ বি আকারে থাকে তাহলে আমরা ধরে নেব কি, এক্স ওয়াই। এ বি আকারে থাকলে আমরা ধরে নেব কি, এক্স ওয়াই। তো ধরি এক্স সমান সমান 2a প্লাস 3b, আমরা ধরে নিলাম কি এক্স সমান সমান 2a প্লাস 3b, এবং ওয়াই সমান সমান ধরে নেব কি 3b মাইনাস এ। মানে প্রথম ব্র্যাকেট আমরা ধরে নিলাম এক্স, এবং পরেরটা ধরে নেব আমরা কি, ওয়াই, যদি অঙ্কে এ বি আকারে থাকে। তো প্রদত্ত রাশি কি হলো, এটা আমরা ধরেছি কি এক্স, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2, এটা সমান ধরেছি এক্স, এটা সমান ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়নি, দেখেন তো, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, আমরা যেটা ধরে নিয়েছিলাম সেটা আমরা বসিয়ে দেব। এক্স সমান কত ধরেছিলাম, 2a প্লাস 3b, এবং মাইনাস এই মাইনাস ওয়াই সমান আমরা কি ধরেছিলাম, 3b মাইনাস এ। এবার আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিব। এবার আমরা ভিতরের যেটা ছিল সেটা আমরা ফার্স্ট ব্র্যাকেট আছে, দেখেন এই ফার্স্ট ব্র্যাকেটকে আমরা উঠিয়ে দিব। উঠিয়ে দিলে কি হয় দেখুন, 2a প্লাস 3b মাইনাস 3b মাইনাস মাইনাসে কি হবে, প্লাস হবে, প্লাস এ ব্র্যাকেট দিয়ে তার উপরে স্কোয়ার। এবার দেখুন 3b প্লাস 3b মাইনাস 3b, তাহলে কি হবে, এটা কেটে যাবে, 2a আর 1a, তাহলে কয় এ হলো, 2a আর 1a, তাহলে কয় এ হলো, 3a। আমরা 3এ বসাই, 3a স্কোয়ার, 3 3 9 স্কোয়ার। আশা করছি এটাও বুঝতে পেরেছেন। এই অঙ্কগুলো একদমই সহজ। তো চলুন এবার আমরা গ নম্বর সমাধান করি।
দেখুন আমাদের এই গ নম্বরের প্রশ্নে দেখুন এ ব্র্যাকেট একই, আবার এ ব্র্যাকেট এবং এ ব্র্যাকেট একই। যদি একই হয় তাহলে আমরা কি করতে পারি, ধরে নিতে পারি। তো ধরে নিই, চলুন। 3x² প্লাস 7y² সমান সমান কি ধরবো, এক্স। না, আমরা এক্স ধরবো না, যেহেতু অঙ্কে এক্স ওয়াই আছে, তাহলে আমরা ধরবো কি, এ বি। তাহলে এটা ধরলাম এ, এবং 3x² মাইনাস 7y² সমান কত ধরবো আমরা, বি ধরবো। এখানে দেখুন দুই ধরনের ব্র্যাকেটের ভিতরে আছে, এটা হচ্ছে এক ধরনের, এটা হচ্ছে এক ধরনের। যেটা প্রথমে থাকবে সেটা আমরা এ ধরবো এবং পরেরটা আমরা কি ধরবো, বি ধরবো। তো ধরে নিয়েছি। এবার প্রদত্ত রাশি এটা সমান আমরা কি ধরেছি, এ ধরেছি, তাহলে তার উপর স্কয়ার প্লাস 2, এটা সমান আমরা এ ধরেছি এবং এটা সমান আমরা বি ধরেছি, প্লাস বি স্কয়ার। এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র হয়েছে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার বসালাম। এবার আমরা যেটা ধরে নিয়েছিলাম সেটার মান বসিয়ে দিব। এ ধরেছিলাম কত, 3x² প্লাস 7y² প্লাস এই প্লাস দিলাম। এবার বি কত, 3x² মাইনাস 7y² তার উপর স্কোয়ার। দেখুন 7y² এবং 7u² একই, তো আমরা কি করলাম, কেটে দিলাম। 3 আর 3 6, x² তার উপরে দিলাম স্কোয়ার। কোনো সংখ্যার উপর বর্গ থাকলে দুইবার গুণ করতে হয়। তাহলে 6 ছক 36, এক্স এর পাওয়ার পর গুণ হলো। এই অঙ্কটা আবার দেখুন, দুই ব্র্যাকেট কিন্তু একই আছে, এ ব্র্যাকেট এবং এ ব্র্যাকেট একই, আবার এ ব্র্যাকেট আবার এ ব্র্যাকেট একই। যদি একই হয় তারপরে আমরা দেখব এক্স ওয়াই আকারে আছে নাকি এ বি আকারে আছে। যদি এক্স ওয়াই আকারে থাকে তাহলে আমরা এ বি ধরবো, আর যদি এ বি আকারে থাকে তাহলে আমরা এক্স ওয়াই আকারে ধরবো। যেহেতু এক্স ওয়াই আকারে আছে সেহেতু আমরা এ ব্র্যাকেটকে এ এবং এ ব্র্যাকেটকে বি ধরে নিয়েছি। ধরে নিয়ে আমরা এই যে অঙ্ক আছে, প্রথম অঙ্ক, প্রথম লাইন, এই লাইনে আমরা তুলনা করেছি। তাহলে এইখানে আমাদের কি আছে, এ আছে, সেই স্কয়ার প্লাস 2। এ আমাদের কত, এটা হচ্ছে আমাদের এ, সেই বসিয়ে দিয়েছি, এবং এটা হচ্ছে আমাদের বি, বি বসিয়েছি, এবং প্লাস এটা আমাদের কি, বি, কারণ আমরা এটা বি ধরে নিয়েছি। তাহলে বি স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র এসেছে, এবং এ যেটা আমরা ধরে নিয়েছিলাম সেটার মান বসিয়ে দিয়েছি। মান বসিয়ে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এটা -7y², এটা +7y², এটা কেটে দিয়ে আমরা যোগ করেছি 3x² প্লাস 3x², তাহলে কয় x² হলো, 6x² দিয়েছি। তার উপর স্কয়ার যেহেতু আছে দিয়ে দিলাম, তাহলে 6 যোগ 36, x এর পাওয়ার 4। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কত করব, সমাধান, ঘ নম্বর সমাধান করব। চলুন। এবার লক্ষ্য করুন, ঘ নম্বরে আমরা প্রত্যেকটা অঙ্ক করলাম, ক খ গ দুইটি ব্র্যাকেট একই ছিল, কিন্তু ঘ নম্বরে দেখেন দুইটি ব্র্যাকেট একই নেই। এইখানে আছে 5x প্লাস ওয়াই, 5x প্লাস ওয়াই, কিন্তু প্রথমটা 8x প্লাস ওয়াই কিন্তু আর নেই। তো এইখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে কি হয় দেখুন, চলুন। 8x প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস, এখান থেকে 2 কমন নিলাম, কমন নেওয়া মানে ভাগ করা, 2 দিয়ে 16কে ভাগ করলে কত হয়, 8 দুগুণ 16, তাহলে 8x প্লাস, তারপরে আমরা 2 দিয়ে 2 কে ভাগ করলে কত হবে, 1 হবে, তাহলে y হলো। এবার দেখুন যে 8x প্লাস ওয়াই, 8x প্লাস ওয়াই আকারে হলো, তাহলে দুই ব্র্যাকেট আমরা একই পাচ্ছি। তারপর দেখুন 5x প্লাস ওয়াই প্লাস 5x প্লাস ওয়াই, তাহলে আমরা এবার কি করতে পারবো, এবার কিন্তু আমরা ধরে নিতে পারবো। তো চলুন ধরে নিই, ধরি। এই প্রথমটাকে আমরা কি ধরবো, এক্স। না, এক্স ধরতে পারবো না, আমরা কি ধরবো, এ ধরবো, যেহেতু অঙ্কে আমাদের এক্স ওয়াই আকারে আছে, সেই কারণে আমরা কি ধরবো, এ বি ধরবো। 8x প্লাস ওয়াই সমান সমান আমাদের এ, এবং 5x প্লাস ওয়াই সমান সমান আমাদের কি, বি। প্রদত্ত রাশি এটা আমাদের রাশি, তাহলে প্রদত্ত রাশি এটা সমান কি, এ, তাহলে আমরা এ বসিয়ে দিলাম, এ স্কয়ার মাইনাস 2, এই যে -2 এটা আমাদের কি, এ, এ বসালাম, এবং এটা আমাদের কি, বি, প্লাস এই প্লাস বি স্কয়ার। তাহলে এবার লক্ষ্য করুন তো, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হয়নি, তাহলে আমরা এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র বসিয়ে দিলাম। এ আমাদের কত, এ আমাদের 8x প্লাস ওয়াই মাইনাস 5x প্লাস ওয়াই, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তার উপরে স্কয়ার দিয়ে দিলাম, কেন, এ মাইনাস বি হোল স্কয়ার আছে, তাহলে এর মান বসালাম, বি এর মান বসালাম, তার উপরে আমরা স্কয়ার দিয়ে দিলাম। এবার দেখুন 8
এক্স প্লাস ওয়াই মাইনাস 5x মাইনাস প্লাসে মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এবার দেখুন প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই, তাহলে কি হবে, এই দুটা কেটে গেল। 8x থেকে 5x বাদ দিলে কত হয়, 3x। তাহলে আমরা বসাই 3x তার উপরে স্কোয়ার, 3 3 9 এক্স স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন আবার দেখবেন, তারপরে যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করবেন, আমি আবার বুঝিয়ে দেব। তো চলুন এবার আমরা কত করব, অঙ্ক নাম্বার সমাধান করি। এই অঙ্ক নম্বর অঙ্কে দেখুন যে দুটি ব্র্যাকেট কিন্তু একই আছে। যদি একই থাকে তাহলে আমরা প্রথম ব্র্যাকেটকে ধরে নিব এ এবং দ্বিতীয় ব্র্যাকেটকে ধরে নেব বি, যেহেতু আমাদের এক্স ওয়াই আকারে আছে। তো চলো ধরি প্রথম ব্র্যাকেটকে আমরা কি ধরবো, এ ধরবো, এবং দ্বিতীয় ব্র্যাকেটকে আমরা কি ধরবো, বি ধরবো। প্রথম ব্র্যাকেটকে এ ধরলাম এবং 2 প্লাস 5 এক্স স্কোয়ার মাইনাস 3 এক্স স্কোয়ার সমান সমান কি ধরবো, আমরা বি ধরবো। এখানে আমাদের এক্স স্কোয়ার নাই, কি আছে, 3x আছে, তাহলে আমরা এটা কি ধরলাম, বি ধরলাম। এবার চলুন সমাধান করি। এটা আমরা কি ধরেছি, এ ধরেছি, এ স্কোয়ার প্লাস 2 নাই, দেখুন এটা আমাদের কি আছে, বি আছে, তাহলে বি স্কোয়ার আমরা দিলাম, মাইনাস 2 আছে, তো আমরা 2 দিলাম। এবার দেখুন এটা সমান আমরা কি ধরেছি, এ, এবং এটা সমান আমরা কি ধরেছি, বি ধরেছি, তাহলে 2ab। এটাকে যদি আমি সাজাই লিখি তাহলে কি হবে, মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি কি করেছি, এ এখানে রেখেছি এবং মাইনাস 2ab আগে এনেছি এবং প্লাস বি স্কোয়ার কি করেছি, পরে লিখেছি। তাহলে এটা কিসের সূত্র হলো, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়েছে। চলুন এ মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে দিলাম। এবার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসালাম। এবার আমরা কি করব, এ এবং বি এর মান বসিয়ে দেব। তো এর এবং বি এর মান বসিয়ে দিই। চলুন এ আমাদের কত, 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, এটা আমাদের এ, মাইনাস এই হলো মাইনাস, এবং বি কত, 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x। চলুন লিখি, তাহলে এ মাইনাস বি আমরা বসালাম। এবার কি করব, ব্র্যাকেট আমরা উঠিয়ে দিব। তো চলুন ব্র্যাকেট আমরা উঠিয়ে দিই। এখানে কি হবে, 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 মাইনাস 2 মাইনাস প্লাসে কি হবে, মাইনাস, মাইনাস প্লাসে কি হয়, মাইনাস হয়, মাইনাস 5x স্কোয়ার মাইনাস মাইনাসে কি হবে, প্লাস হবে, তাহলে প্লাস 3x তার উপরে স্কোয়ার। এবার দেখুন এইবার 3x এখানে প্লাস আছে কিন্তু এখানে মাইনাস 3x, তাহলে এটা কেটে গেল। এবার দেখুন মাইনাস 5x স্কোয়ার আর প্লাস 5x স্কোয়ার, তাহলে এই দুইটাও কেটে গেল। তাহলে মাইনাস 2 আর মাইনাস 2 কত হলো, মাইনাস 4, মাইনাস 2 আর মাইনাস 2 কত হবে, মাইনাস 4। তাহলে মাইনাস 4, মাইনাসের উপরে যদি বর্গ থাকে তাহলে কি হয়, প্লাস হয়ে যায়, কেন, মাইনাস গুণন মাইনাস, বর্গ মানেই তো 2 বার গুণ। আর যেহেতু 4 এর উপরে বর্গ আছে তাহলে 4 কেও 2 বার গুণ করলে কত হবে, 4 4 16। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কত করব, উদাহরণ 11 নম্বর। উদাহরণ 11 নম্বর চলুন শুরু করি। উদাহরণ 11 দেখুন দুটি ব্র্যাকেট কিন্তু একই আছে, 5a মাইনাস 7b 5a মাইনাস 7b, আবার 9b মাইনাস 4a 9b মাইনাস 4a। যদি একই থাকে তাহলে আমরা ধরতে পারবো। এবং কি ধরবো, এবার দেখুন যেহেতু a b আকারে আছে তাহলে x y আকারে ধরবো। তাহলে প্রথমটা আমরা ধরে নিই, 5a মাইনাস 7b সমান সমান কি, x, এবং আরেকটি ব্র্যাকেট কি আছে, 9b মাইনাস 4a। তো 9b মাইনাস 4a সমান সমান কি ধরবো, y ধরে নেব। তাহলে এটা কি হবে, প্রদত্ত রাশি এখানে ছিল আমাদের 5a মাইনাস 7b, 5a মাইনাস 7b x ধরে নিয়েছি, তাহলে তার উপর স্কোয়ার দিব, x স্কোয়ার প্লাস 2, এটা ধরেছি x, এটা ধরেছি y প্লাস y স্কোয়ার। তাহলে কি হবে, a প্লাস b হোল স্কোয়ারের সূত্র হয়নি দেখুন তো, তাহলে x প্লাস y হোল স্কোয়ার, x প্লাস y তার উপর স্কোয়ার দিয়ে দিলাম। x কত আমাদের 5a মাইনাস 7b, 5a মাইনাস 7b প্লাস y কত আমাদের 9b মাইনাস 4a, 9b মাইনাস 4a তার উপরে কি দেবো, স্কোয়ার। এবার দেখুন 5a থেকে 4a বাদ দিলে কয় হয়, 1a হয়, তাহলে লিখলাম। এবার 7b 9b, 9b থেকে 7b বাদ দিলে কয় b হয়, 2b হয়,
তাহলে 2b আমরা লিখলাম। এবার খেয়াল করুন যে এখানে আমি প্লাস দিলাম কেন, কারণ বড় সংখ্যার আগে যে চিহ্ন হয় সেই চিহ্নই আমাদের হবে, বড় চিহ্নর আগে যে চিহ্ন থাকে সেই চিহ্নই বসবে। তো চলুন a প্লাস b হোল স্কয়ারের সূত্র হলো তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab, আমাদের এখানে b হলো 2b, মিলে আমাদের কি b প্লাস b স্কয়ার, 2b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2 দুগুণ 4 ab প্লাস 4 b স্কয়ার। দেখুন এখানে আমি কি করেছি, 2 আর 2 গুণ করলে কত হয় 4 ab এবং প্লাস 2 কোন সংখ্যার উপর বর্গ থাকলে কি হয় 2 বার গুণ হয়, তো যেহেতু 2 দুগুণ 4 b স্কয়ার। আশা করছি বুঝতে পেরেছেন। আজকের পর্ব এখানেই শেষ করছি, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Hey there. Subscribe to my channel and also press this bell icon.